নমস্কার। 2025 জানুয়ারি, নতুন বছর, প্রথম মাস। প্রথম মাস, নতুন বছরের যখন প্রথম মাস শুরু হয়, নিঃসন্দেহে আমাদের মধ্যে প্রচুর পজিটিভিটি কাজ করে। আমাদের আজকের বিষয় বৃষ রাশি, বৃষ লগ্ন। 2025 সালের জানুয়ারি মাস বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কিরকম কাটবে, সময় কতটা আপনাদের এগেনস্টে থাকছে বা সময় কতটা আপনাদের ফেভারে থাকছে। টাইম বা সময়কে অ্যাসেস করার শাস্ত্র হচ্ছে এই জ্যোতিষ শাস্ত্র। রাশিফল আসলে গোচর ফল, এবং রাশিফল হচ্ছে কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য। 2025 এর জানুয়ারি মাস বৃষ রাশি, বৃষ লগ্নের জন্য কি ধরনের সময়ের মুখোমুখি করাবে? সাইন টরাস, ন্যাচারাল জোডিয়াকের যেটা সেকেন্ড হাউস, সাইন টরাস, বৃষ রাশি, বৃষ লগ্ন। বৃষ রাশি, বৃষ লগ্ন জাতক জাতিকারা কিভাবে এই জানুয়ারি মাস, কিভাবে কি ধরনের সময়কে আপনাদের সামনে আনছে, সেটা জানতে বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে গ্রহদের কি অবস্থান, সঞ্চার, গোচর, মুভমেন্ট ইত্যাদি থাকছে। কি ধরনের গ্রহ অবস্থান তৈরি হচ্ছে এই জানুয়ারি মাসে বৃষ রাশি, বৃষ লগ্ন সাপেক্ষে। একদম ডে ওয়ান, প্রথম দিন, বছরের প্রথম থেকেই কিন্তু আপনাদের রাশি লগ্নের অধিপতি শুক্র আপনাদের দশমে থাকছে শনির সঙ্গে একত্রে, 10th হাউসে, যেটা নিঃসন্দেহে অত্যন্ত শুভ। 10th হাউসে শুক্র এবং শনির একত্রে অবস্থান, এবং রাশি লগ্নে বৃহস্পতি বক্র গতিতে থাকছে পুরো মাসটাই। এবং এই যে দশমে 10th হাউসে শুক্র এবং শনি একত্রে পুরো মাসটাই অবস্থান করবে, এখানে কিন্তু 28 জানুয়ারি 28 জানুয়ারি শুক্র গোচর করে যাবে আপনাদের 11th হাউসে, সেটাও নিঃসন্দেহে অত্যন্ত শুভ। পঞ্চম ঘরে 5th হাউসে কেতু থাকছে পুরো মাস, একাদশে রাহু থাকছে পুরো মাস, আর দশমে যেখানে শনি অবস্থান করে থাকবে, শনি পুরো মাসটাই থাকছে, জানুয়ারি মাসের পুরোটাই আপনাদের 10th হাউসে থাকবে, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান করে থাকবে। বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, দ্বিতীয় এবং পঞ্চমের অধিপতি। বুধ 4th জানুয়ারি আপনাদের সপ্তম থেকে অষ্টমে সঞ্চার করবে, এবং 24th জানুয়ারি বুধ চলে আসবে আপনাদের অষ্টম থেকে নবমে, 24শে জানুয়ারি। এরপর বলবো রবি। রবি আপনাদের 4th এর লর্ড। রবি 14th জানুয়ারি, 14ই জানুয়ারি রবি চলে আসছে আপনাদের ভাগ্যস্থানে বা 9th হাউসে, আর প্রথম 14টা দিন রবি থাকছে আপনাদের অষ্টমে, 8th হাউসে, যেটাকে আমরা বিশেষ শুভ বলতে পারি না, কিন্তু ধনুরাশির রবি নিঃসন্দেহে শুভই বলা যায়। কিন্তু তাহলেও রবি যখন আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ 9th হাউসে মকর রাশিতে সঞ্চার করবে 14th জানুয়ারি, সেটা কিন্তু আরো বেশি অন্য ধরনের শুভ সময় দেবে। উত্তরায়ণ শুরু হয়ে যাবে, এবং মকর সংক্রান্তির দিন, এবং আমরা জানি এবছর এই সময়কালে কিন্তু শুধুমাত্র গঙ্গাসাগরের যে স্নান সেটা নয়, এছাড়া রয়েছে কুম্ভ স্নান প্রয়াগরাজে। তো খুব বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট হতে চলেছে জানুয়ারি মাস বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ নিয়ে। দেখুন, হেলথের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকছে, অষ্টমের অধিপতি বৃহস্পতি এবং একাদশের অধিপতি বৃহস্পতি। এই বৃহস্পতি রাশি লগ্নে বক্র গতিতে অবস্থান করে থাকবে পুরো মাসটাই। হেলথ কিন্তু আপনাদের ফেভারে থাকছে না, হেলথের সাপোর্ট আপনারা খুব একটা বেশি কিন্তু পাচ্ছেন না। যার যেখানে যে ধরনের হেলথের সমস্যা আছে, সেখানেই কিন্তু একটা অসুবিধার ক্ষেত্র তৈরি হবে, একটা ক্রাইসিসের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আপার অ্যাবডোমেন জনিত সমস্যা বিশেষভাবে সমস্যায় কিন্তু ফেলতে পারে, আপার অ্যাবডোমেন জনিত সমস্যা, এবং যাদের কোনো রকম ইউটিআই জনিত সমস্যা রয়েছে
সেখানেও একটা সমস্যা তৈরি হতে পারে। ইনফেকশন সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। আপার অ্যাবডোমেন, ডাইজেশনের ক্ষেত্রে, ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে, ইউটিআই জনিত সমস্যা, যাদের ব্লাড সুগার রয়েছে, যারা ডায়াবেটিক তাদেরও সমস্যা, এবং যারা ডায়ালিসিস নিয়ে থাকেন সেখানেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে। ফেব্রুয়ারি মাস থেকে ক্রমশ হেলথের ক্ষেত্রে আপনারা তুলনামূলক শুভ ফল পেতে শুরু করবেন। হেলথের পর যেটা বলবো, স্বাস্থ্যের পর যেটা বিশেষ দিক থাকছে সেটা হচ্ছে আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র। আয় ভাব কিন্তু শুভ থাকবে। যারা কর্মজীবনে রয়েছেন তাদের জন্য বলবো আয়ের ক্ষেত্র শুভ থাকছে, বিভিন্নভাবে অর্থাগমের ক্ষেত্র শুভ থাকছে। যাদের একাধিক আয়ের ক্ষেত্র রয়েছে সেখানেও শুভ ফল আপনারা পাবেন। আয় ভাব বিশেষ কোনো নেগেটিভ থাকছে না, তবে ব্যয় ভাব কিন্তু অত্যন্ত প্রবল থাকবে, ব্যয় ভাব বিশেষভাবে প্রবল থাকবে। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ দিক থাকছে আপনাদের জন্য সেটা হচ্ছে ব্যয়স্থানের অধিপতি কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে থাকছে। ব্যয়স্থানের অধিপতি গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে থাকছে। মঙ্গল হচ্ছে আপনাদের জন্য সপ্তম এবং দ্বাদশের অধিপতি। সপ্তম এবং দ্বাদশের অধিপতি মঙ্গল বছর যখন শুরু হচ্ছে, গোচর ফলে গোচরের অবস্থানে মঙ্গলটা আমি মিস করে গেছি। মঙ্গল আপনাদের থার্ড হাউসে বক্রগতিতে থাকবে বছর যেদিন শুরু হচ্ছে, এবং তারপর এই বক্রগতির মঙ্গল যখন পুষ্যা নক্ষত্রে বছর শুরু হচ্ছে, তারপর 12ই জানুয়ারি মঙ্গল চলে আসছে পুনর্বসু নক্ষত্রে, এবং পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে মঙ্গল চলে আসছে আপনাদের সেকেন্ড হাউসে, দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরে, অর্থাৎ সেটা 21 জানুয়ারি মঙ্গল চলে আসবে আপনাদের দ্বিতীয় ঘরে, এবং 12ই জানুয়ারি মঙ্গলের নক্ষত্রের পরিবর্তন, কর্কট রাশিতে মঙ্গল পুনর্বসু নক্ষত্রে সঞ্চার করবে। মঙ্গল 21 জানুয়ারি যখন আপনাদের সেকেন্ড হাউসে চলে আসবে, এটা কিন্তু আপনাদের হেলথের ক্ষেত্রেও বিড়ম্বনা তৈরি করবে, অর্থ ব্যয়ের ক্ষেত্রেও বিড়ম্বনা তৈরি করবে। প্রচুর ব্যয়, সঞ্চিত অর্থের ব্যয়, এবং নানা রকম ভাবে বিব্রত হওয়া। এবং মঙ্গল আপনাদের জন্য যেহেতু সপ্তম এবং দ্বাদশের অধিপতি, এই মঙ্গল কিন্তু একটা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হসপিটালাইজেশন, সার্জারি, বিভিন্ন রকমের সমস্যা কিন্তু তৈরি হতে পারে, করে দিতে পারে। অত্যন্ত সতর্ক এবং সাবধান থাকতে হবে। সেকেন্ড হাউসের মঙ্গল দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করতে পারে, এবং স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি করে দিতে পারে। এবং এই সেকেন্ড হাউসের মঙ্গল এবং তৃতীয় ঘরে যখন বছরের শুরুতে প্রথম 21টা দিন মঙ্গল থার্ড হাউসে বক্রগতিতে নিচ রাশিগত হয়ে থাকবে, সেই সময়কালে কিন্তু যেটা বিশেষভাবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস, যার ফলে কোনো আইনি সমস্যা তৈরি হতে পারে। লিটিগেশন থেকে বিশেষ বিড়ম্বনার ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। আইনি সমস্যা, পুলিশি ঝামেলা, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। মঙ্গল আরেকটি ক্ষেত্র আপনাদের জন্য বিশেষ করে থাকবে, সেটা হচ্ছে যে যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী তাদের জন্য বিশেষ করে বলবো কিছুটা প্রতিবন্ধকতার ক্ষেত্র আপনাদের থাকতে পারে বছরের প্রথম সপ্তাহটিতে, কিন্তু বছরের দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ থেকে ক্রমশ উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনারা কিছু শুভ ফল পাবেন, কিন্তু সেটা আরো বেশি আপনাদের শুরু হবে 24 জানুয়ারির পর থেকে। 24 জানুয়ারির পর থেকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিভিন্নভাবে আপনারা শুভ ফল পাবেন। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, যারা পোস্টডক করছেন, যারা পিএইচডি করছেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু নানাভাবে শুভ ফল পাবেন বছরের শেষ সপ্তাহ, জানুয়ারি মাসের, অর্থাৎ প্রথম মাসের শেষ সপ্তাহটিতে 24 জানুয়ারির পর থেকে। এবং 2025-এ বুধ যখন আপনাদের 24শে জানুয়ারি বুধ যখন আপনাদের ভাগ্যস্থানে সঞ্চার করবে, সেই সময়কাল থেকে কিন্তু আপনাদের বিভিন্নভাবে ভাগ্যোন্নতি, ভাগ্যের ফেভার পাওয়া ইত্যাদির ক্ষেত্র অতি অবশ্যই তৈরি হতে চলেছে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন,
তাদের জন্য বলবো এই মাস খুব একটা ফেভারে থাকছে না। নানাভাবে একটা ডিস্টেন্স, দূরত্ব, মতভেদ, মত পার্থক্য ইত্যাদি তৈরি হতে পারে। ব্রেকআপের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। নতুন প্রেমের সম্পর্কও কিন্তু এই মাসে বিশেষ একটা যোগ দেখা যাচ্ছে না, এবং কোথাও কোথাও একটা কটু বাক্য বা একটা খুব ইন্টারাকশনের ক্ষেত্রে অত্যন্ত বাদানুবাদ, এই সমস্ত কারণেও কিন্তু একটা রিলেশনশিপ বা প্রেমের সম্পর্কও কিন্তু এই মাসে ব্রেকআপ হয়ে যাবার সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানেও বলবো স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্কে কিছুটা অবনতি হতে পারে, মতভেদ, মত পার্থক্য ইত্যাদি তৈরি হতে পারে। হাজবেন্ড বা ওয়াইফের হেলথেরও কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে। যারা অলরেডি ডাইভোর্স সংক্রান্ত মামলার মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু জটিলতা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে এই মাসের শেষ 10টা দিন আপনাদের বিশেষ কোনো ফেভারে কিন্তু থাকছে না। জানুয়ারি মাসের শেষ 10টা দিন বৃষ রাশি, বৃষ লগ্নের জন্য একেবারেই কিন্তু ফেভারে থাকছে না বিভিন্ন কারণে। এবং কোন রকম ভ্রমণ বা ট্যুর অ্যান্ড ট্রাভেল, কোনো প্লেজার ট্রিপ, সেক্ষেত্রেও কিন্তু প্রচুর সতর্কতার প্রয়োজন। সেক্ষেত্রেও আপনাদের বিশেষ ভাবে কিন্তু সাবধানে থাকতে হবে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো যে যথেষ্ট শুভ, বিশেষভাবে শুভ ফল আপনারা পাবেন। আপনাদের দক্ষতা, আপনাদের স্কিলফুলনেস, এ সমস্ত কিছু একটা জায়গায় স্বীকৃতি লাভ করবে, আপনারা শুভ ফল পাবেন। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো এই মাসের 24 জানুয়ারির পর থেকে সময় আপনাদের বিশেষ ফেভারে থাকবে। 24 জানুয়ারি অনওয়ার্ডস বিভিন্নভাবে শুভ ফল পাবেন, কিন্তু তার আগে 4 জানুয়ারি থেকেও কিন্তু বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে কিছু শুভ ফলও আপনারা অতি অবশ্যই পাবেন। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা কোনোভাবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কনসালটেশনের কাজ করে থাকেন, কনসালটেন্সি দিয়ে থাকেন, সমস্ত ভাবে যারা মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই মাসের 4 জানুয়ারির পর থেকে সময় ক্রমশ আপনাদের ফেভারে আসবে। বিভিন্ন ভাবে কিন্তু সময়ের একটা শুভ ফল পাবেন। তবে বহু ক্ষেত্রে কিছু কনফ্লিক্ট, ডিসপিউটেরও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসে কিছু প্রতিকূলতা আপনাদের থাকছে। আপনাদের বাক্য প্রয়োগে সতর্ক হতে হবে, কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু সতর্ক হতে হবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে। নতুন কর্ম লাভের সম্ভাবনা থাকছে বেসরকারি ক্ষেত্রে, এবং আউট অফ স্টেশন, রাজ্যের বাইরে, স্টেটের বাইরে, দেশের বাইরেও কিন্তু যাত্রার সম্ভাবনা থাকছে কর্মসূত্রে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, তাদের জন্য এই মাস বিশেষ শুভ। আপনাদের দক্ষতা, আপনাদের স্কিলফুলনেস নানাভাবে শুভ ফল দেবে, অর্থাগমের ক্ষেত্রেও শুভ ফল দেবে। এবং যারা সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, যারা বিশেষ করে ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের দক্ষতার স্বীকৃতি লাভ করবে। যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, তারাও শুভ ফল পেতে চলেছেন। যারা এই জানুয়ারি মাসে যারা কোনোভাবে ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু কিছুটা প্রতিকূলতা থাকছে। ব্যবসা বাণিজ্যে কিছুটা ফ্রাস্ট্রেশন, কিছুটা অর্থ নষ্ট হবার সম্ভাবনা থাকছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো এই মাসের শেষ 2টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকবে। ভাগ্য আপনাদের ফেভার এনে দেবে, যোগাযোগের মাধ্যমে শুভ ফল পাবেন। লাস্ট 2 উইকস কিন্তু বিশেষ শুভ, এবং বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের দশমে 10th হাউসে শুক্র শনির একত্রে যে অবস্থান, প্রথম 28টা দিন জানুয়ারি মাসের, এটা কিন্তু রাজযোগের ন্যায় ফল দেবে। বিভিন্ন ভাবে আপনারা এই সময়কালে শুভ ফল পাবেন।
যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, যারা ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, বিশেষ করে যারা টেকনোলজি ওরিয়েন্টেড পড়ানোর কাজ করেন, তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন। শিক্ষক শিক্ষয়িত্রীদের জন্য শুভ ফল এই মাসে থাকছেই, যারা পড়ানোর কাজ করেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে এবং কোন রকম দাঁতের সমস্যা বা মাউথ বা মুখগহ্বরের কোনো সমস্যাও কিন্তু আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা যারা পেরেন্টস, যারা পিতা মাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে শুভ হবে এই মাসের শেষ সপ্তাহটিতে। সন্তানের ভাগ্যোন্নতি, সাফল্যের ক্ষেত্র 24 জানুয়ারির পর থেকে আপনাদের জন্য শুভ হতে চলেছে। এবং যারা কোনো ফ্যামিলি প্ল্যানিং বা ইত্যাদির মধ্যে চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য বলবো এই মাস খুব একটা ফেভারেবল নয়, তবে এই মাসের শেষ 5-7টা দিন তুলনামূলক শুভ। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো যে এই মাসে, এই জানুয়ারি মাসে, নতুন বছরের এই প্রথম মাসটিতে সর্বাধিক সতর্ক থাকতে হবে বাক্য প্রয়োগের ক্ষেত্রে, দাম্পত্য জীবনে এবং হেলথের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। আপনাদের জন্য ব্লু সাফায়ার এবং ডায়মন্ড, এই দুটি রত্ন অত্যন্ত শুভ ফল দেবে এই মাসে। এবং দৈনন্দিন প্রাত্যহিক জীবনে আপনারা ঝকঝকে সাদা রং, নীল রং, সবুজ রং, এই রংগুলোকে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। নেভি ব্লু, ডিপ ব্লু, লাইট ব্লু, গ্রিনের যে কোনো শেড, পেস্তা গ্রিনও হতে পারে, এবং স্পার্কলিং হোয়াইট, ঝকঝকে সাদা রং, এই রংগুলোকে আপনারা ব্যবহার করুন। লাল রংটিকে বিশেষ করে এড়িয়ে চলুন অ্যাটলিস্ট এই জানুয়ারি মাসে। কতগুলো তারিখ বা ডেট আপনাদের বিশেষ ফেভারে থাকছে জানুয়ারি মাসে, তার মধ্যে প্রথমেই বলবো যে 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 28 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য খুব ইভেন্টফুল, সিগনিফিকেন্ট, বিশেষভাবে হতে চলেছে। নানাভাবে এই দিনগুলোতে আপনারা বিভিন্ন রকমের ইভেন্ট বা বিভিন্ন রকমের ঘটনার কিন্তু সম্মুখীন হবেন। মানসিক প্রস্তুতি বজায় রাখতে হবে। তবে নিশ্চিত রূপে বলবো যে মঙ্গল আপনাদের তৃতীয় এবং দ্বিতীয় বিভিন্নভাবে, ক্রূর গ্রহ, পাপগ্রহ মঙ্গল বিভিন্নভাবে কিছু বিড়ম্বনায় ফেলতে পারে। তবে দশমের শুক্র এবং শনি রাজযোগের সমতুল্য সুফলও আপনাদের দেবে কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে, যারা কর্মজীবনের মধ্যে সংযুক্ত হয়ে রয়েছেন। নমস্কার।